ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ শনিবার ১৮ জানুয়ারি বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি কড়া প্রতিবাদের মুখে পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ। এর আগে সকালে ফসলি জমি ও আম গাছ কাটার অভিযোগে বাংলাদেশিরা সীমান্তে জড়ো হয়। অন্যদিকে ভারতীয় অংশে ফসল কেটে নেওয়ার অভিযোগ করে ভারতীয়রা সীমান্তে জড়ো হয়। এ ঘটনায় ৩-৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়াও ভারতীয় অংশ থেকে টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। চৌকা-কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনাকর পরিস্থিতি ছিল। পরে বিকেল ৪:৩০টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করেছে। বিজিবি জানায়, সকালে কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে জমি থেকে গম কেটে নেওয়ার অভিযোগ করে দেশটির বাসিন্দারা। এ সময় ভারতের সীমান্তরক্ষীরা কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসী। এই নিয়ে দুই দেশের সীমান্তবাসীদের উত্তেজনা শুরু হয়। এ সময় ভারত অংশ থেকে ককটেল, টিয়ার গ্যাস ছোড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে বিজিবি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশি বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে বিজিবি। এছাড়া বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের কয়েকটি আমগাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছে। বিজিবি সীমান্তে দায়িত্ব পালন করছে। আমরা জনসাধারণকে অনুরোধ করেছি, তারা যেন সীমান্ত রেখা এলাকায় অবস্থান না করেন।